5 বছরেরও বেশি সময় ধরে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক ছিলেন চন্দ্রনাথ রথ। সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর রোজকার কাজ কর্মসূচি সবই দেখতেন তার আত্মসহায়ক চন্দ্রনাথ। তিনি এতটাই বিশ্বস্ত ছিলেন যে শুভেন্দু অধিকারীর ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত নথি, লেনদেন সংক্রান্ত সব কাজের দায়িত্ব ছিল তারই ওপর। যদি তিনি আমার সহায়ক না হতেন বা আমি ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে না হারাতাম, তাহলে হয়তো এই তরুণ যুবকটিকে চলে যেতে হতো না। তার এই মৃত্যুর কারণ নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী বিজেপির বিরোধী দলনেতার সহায়ক হওয়ার জন্যই তার মৃত্যু হয়েছে, তাকে মারা হয়েছে কেবলমাত্র বিজেপির শুভেন্দু অধিকারীর সহায়ক বলে, আর শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারিয়েছে বলে। এটা সম্পূর্ণভাবেই একটা পরিকল্পিত প্রতিহিংসাজনিত রাজনৈতিক হত্যাকাণ্ড। এটা স্পর্শকাতর অঞ্চল এবং এখানে যেভাবে এই হত্যাকাণ্ড হলো, কার্যত সেটাকে একটাই বার্তা দেওয়ার জন্য হলো, মানে এটা প্রধানমন্ত্রী দুদিন পরে আসছেন তাকে বার্তা দেওয়ার জন্য। চন্দ্রনাথ রথের এই হত্যা রাজনৈতিক হত্যা, পরিকল্পিত হত্যা, প্রতিহিংসামূলক একটি ঘটনা। শুধুমাত্র বিজেপির রাজ্য নেতৃত্ব এমনটা বলছে তাই নয়, তার পরিবারও কিন্তু একই দাবি করছে। পাল্টা সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে, আদর্শ আচরণবিধি বলবৎ থাকা সত্ত্বেও গত 3 দিন ধরে বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতীদের দ্বারা সংগঠিত ভোট পরবর্তী হিংসার ঘটনায় 3 জন তৃণমূল কর্মীর হত্যাকাণ্ডের পাশাপাশি বুধবার রাতেই মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা তারা করছেন। এ বিষয়ে কঠোরতম পদক্ষেপের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস, যার মধ্যে আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত অন্তর্ভুক্ত থাকবে, যাতে দোষীদের শনাক্ত করে অবিলম্বে বিচারের আওতায় আনা যায়। পরিবর্তন হয়েছে 4 তারিখ এবং তারপর থেকে বিজেপি শীর্ষ নেতারা বারবারই তৃণমূল কংগ্রেসের প্রচারের সময় হুমকি হুঁশিয়ারির দিকে আঙুল তুলেছেন। এই একই ঘটনা যখন ঘটে গেল, ফের একটা হত্যার ঘটনা ঘটলো, তাতে নিহতের মা তিনিও কিন্তু সেই হুমকিকেই দায়ী করছেন। তিনি বললেন, শাসক দলের নেতারা বলেছিলেন 4 তারিখের পর কোনো দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না, তারপরেই তার ছেলেকে প্রাণ দিতে হলো। অন্যদিকে একসময় কোটি কোটি টাকা খরচ করে যে সিবিআই তদন্তের বিরোধিতা করত তৃণমূল কংগ্রেস, তারাই এই ঘটনায় আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। প্রতিশোধ নিল বাবা, আমার ছেলের জন্য ভারতীয় জনতা পার্টি করতো। একমাত্র মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ছাড়া কেউ জানতো না। উনি মেঘের আড়ালে কাজ করেছেন। হার মানবে সিনেমার চিত্রনাট্য। চলন্ত স্করপিওর পথ আটকে দাঁড়ালো আরেকটি গাড়ি। কিছু বুঝে ওঠার আগেই দুপাশে এসে দাঁড়ানো 2টি মোটর বাইক থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক এলোপাথারি গুলি। মধ্যমগ্রামের রাস্তায় গাড়ির মধ্যেই লুটিয়ে পড়লেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। প্রতিশোধ নিল বাবা, গরম গরম বক্তব্য রেখেছিল শাসক দল যারা ছিল, যে 4 তারিখের পরে কোনো দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না। তার পরিণতি হিসাবে আমার ছেলেকে আজকে জীবন বলি দিতে হলো। শুভেন্দু অধিকারী নিহত আত্মসহায়কের মার এই মন্তব্য জল্পনা উস্কে দিয়েছে। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে, আমি 4 তারিখ দেখব। চন্দ্রনাথের মা, তিনি তার সন্তানকে হারিয়েছেন। তার মন্তব্যের প্রেক্ষিতে আমি কোনো কথা বলবো না, কারণ তার যে সন্তান হারানোর বেদনা, সেই সন্তান হারানোর বেদনা আর অন্য কাউকে বহন করতে হচ্ছে না। তিনি শোকাতুর অবস্থায় যে স্টেটমেন্ট দিয়েছেন, সেটা রাজনৈতিকভাবে মূল্যায়ন করা এই মুহূর্তে অন্তত সমীচীন নয়। চন্দ্রনাথ রথ ছিলেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, তার ছায়া সঙ্গী, ঘনিষ্ঠ সহযোগী। এবার নন্দীগ্রাম ও ভবানীপুর 2 জায়গা থেকে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। হত্যার পর বারবার সেদিকে ইঙ্গিত করছে পরিবার। শুভেন্দু বাবু মমতাকে হারিয়েছে, যার জন্য আমার মনে হয় এই প্রতিশোধ। এই ঘটনায় ইতিমধ্যেই আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে তৃণমূল। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।